গাজা জুড়ে ইসরায়েল আর্মির বিরুদ্ধে তীব্র হামলা প্রতিরোধ যোদ্ধাদের, নিহত অনেক ইসরায়েলি সেনা। উত্তর ইসরায়েলে রকেট বৃষ্টি বর্ষণ হিজবুল্লাহর। শনিবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে হামাস ও হিজবুল্লাহর কমান্ডার। ইরান দাবি করেছে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে রকেট হামলার মাধ্যমে। বেড়ে চলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উন্মাদনা। অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের সব নাগরিকদের। রাশিয়ার সাবমেরিনে হামলার দাবি ইউক্রেনের। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। গোটা গাজা জুড়ে ইসরায়েলের সেনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এতে নিহত হয়েছে অজানা সংখ্যক ইসরায়েলি সেনা। ধ্বংস হয়েছে মার্কাভা ট্যাঙ্ক সহ অনেক সামরিক যান। এই হামলার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেডস সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপ। সিরিয়ার আল মায়াদিনের খবরে বলা হয়েছে, গাজার প্রতিরোধ যোদ্ধারা শনিবার ব্যাপক ভিত্তিক হামলা পরিচালনা করেছে রাফা, খান ইউনিস ও নেতজারিম অক্ষসহ বিভিন্ন এলাকায়। শনিবার সকালে কাসাম ব্রিগেড সেনারা সামনাসামনি যুদ্ধে লিপ্ত হয় রাফার জালাতা শহরে। এ সময় কাসাম সেনারা শূন্য রেঞ্জ দূরত্ব থেকে গুলি করে হত্যা করে কয়েকজন ইসরায়েলি সেনাকে। জালাতায় কাসাম সেনাদের হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক, দুটি এপিসি বা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার এবং একটি বুলডোজার। তীব্র যুদ্ধের পর জালাতায় নিহত ও আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মিশন পরিচালনা করে ইসরায়েল আর্মি। জালাতায় কাসাম সেনারা স্নাইপার হামলা চালিয়ে হত্যা করেছে আরেক ইসরায়েলি সেনা। এছাড়া রাফার সৌফা মিলিটারি সাইটে কাসাম সেনারা শনিবার হামলা চালিয়েছে রাজুম রকেটের সাহায্যে। নেতজারিম অক্ষে ইসরায়েলি একদল সেনার ওপর হামলা চালিয়েছে ইসলামিক জিহাদ গ্রুপের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। গ্রেনেড হামলা চালিয়ে সময় তারা ধ্বংস করেছে ইসরায়েলের একটি সামরিক যানবাহন। নেতজারিম অক্ষে শনিবার আরও হামলা চালিয়েছে আল নাসের সালাহ আল দিন ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড, আল আকসা মার্টার ব্রিগেড। আল নাসের ব্রিগেড বোমা হামলা চালিয়েছে ইসরায়েলের নাহাল ওস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। আল আকসা মার্টার ব্রিগেড, আল আনসার ব্রিগেড শনিবার রকেট হামলা চালিয়েছে আল ফাজ্জাহ নামক আরেকটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে। ইসরায়েলের জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, শনিবার হিজবুল্লাহ রকেট বৃষ্টি হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা, বেইত হিলাল, কাফর শুবা, মেতুলা সহ বিভিন্ন বসতি এলাকায়। পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলায় শনিবার নিহত হয়েছেন কাসাম ব্রিগেডের একজন কমান্ডার। তার নাম তাইথাম বালিদি। হামলায় তার সাথে নিহত হয়েছেন আরও ৮ জন যোদ্ধা। অপরদিকে শনিবার ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে আলী আব্দ আলী নামে একজন হিজবুল্লাহ কমান্ডারকে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের নাবলুসে তুলকারেমের নিকট একটি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েল ২ দফা বিমান হামলা চালিয়ে হত্যা করে কাসাম ব্রিগেড কমান্ডার সহ ৯ জনকে। ইসরায়েল আর্মি বলেছে, হামাস কমান্ডার তার সেনাদের নিয়ে যাচ্ছিল ইসরায়েল বিরোধী একটি অপারেশন পরিচালনা করতে। গোপন খবরের ভিত্তিতে তারা তার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায়। নাবলুসে কাসাম ব্রিগেড কমান্ডারকে হত্যার পরে সেখানে পৌঁছায় ইসরায়েলের স্থলবাহিনী। তারা সেখানে পরবর্তীতে শিকার হয় কাসাম ব্রিগেড সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের হামলার। শনিবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে লেবাননের বিভিন্ন এলাকায়। ইসরায়েল আর্মি দাবি করেছে, লেবাননের বাজুরি টায়ার এলাকায় শনিবার সকালে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে আলী আব্দ আলী নামক হিজবুল্লাহর একজন কমান্ডারকে। ইসরায়েলের হামলায় সম্প্রতি হামাসের শীর্ষ নেতা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং সর্বশেষ নাবলুসে কাসাম ব্রিগেড কমান্ডার এবং লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের ঘটনা প্রমাণ করে ইসরায়েলের এজেন্টরা সক্রিয় রয়েছে হামাস, হিজবুল্লাহ এবং ইরানে। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহ শনিবার পাল্টা হামলা চালিয়েছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তীব্র যুদ্ধ উত্তেজনা। যুক্তরাষ্ট্র শনিবার লেবাননে বসবাসরত তাদের সকল নাগরিকদের অবিলম্বে লেবানন ত্যাগের নতুন নির্দেশ জারি করেছে। গাজার রাদওয়ান নেইবারহুড এলাকায় একটি স্কুলে ইসরায়েল শনিবার বিমান হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ১৬ জন উদ্বাস্তুকে। এ হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক উদ্বাস্তু। এছাড়া দার আল বালা এলাকায় ইসরায়েল হামলা চালিয়ে শনিবার হত্যা করেছে আরও কয়েকজন ফিলিস্তিনি উদ্বাস্তু। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আইআরজিসি জানায়, স্বল্প দূরত্ব থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসমাইল হানিয়ার অবস্থান লক্ষ্য করে। ৭ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক ছিল রকেটে। যুক্তরাষ্ট্রের সহায়তায় এ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে বলা হয়,
ইসরায়েলের বিরুদ্ধে ইরান উপযুক্ত সময় ও স্থানের প্রতিশোধ নেবে। এর আগে ইরানি কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস জানায়, ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে তার রুমে পেতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণের সাহায্যে। 2 মাস আগে পেতে রাখা হয়েছিল এই বোমা। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, আইআরজিসিতে কর্মরত ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে এই হত্যাকাণ্ড। পশ্চিমা গণমাধ্যমের এই বিবরণের সম্পূর্ণ বিপরীত আইআরজিসির বিবরণ। বিশ্লেষকদের মতে, ইসমাইল হানিয়াকে হত্যার কোন ধরন ইরান দাঁড় করছে তার উপর নির্ভর করছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিশোধের মাত্রা। ইসমাইল হানিয়াকে হত্যার যে ধরন ইরান প্রকাশ করলো তার মাধ্যমে নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে তারা। ইসমাইল হানিয়ার রুমে বোমা পেতে হত্যাকাণ্ড চালানো এবং এর সাথে আবার আইআরজিসির এজেন্ট জড়িত থাকার অভিযোগ ইরানের বিরুদ্ধে গুরুতর ব্যর্থতা প্রমাণ করে। ইরান এই ধরনের ব্যর্থতার দায় এড়াতে ইসমাইল হানিয়াকে হত্যার ভিন্ন ধরন সামনে আনছে বলে মনে করছেন কেউ কেউ। এদিকে শনিবার ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা টাইমস অফ ইসরায়েল আবারও দাবি করেছে, ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে তার রুমের মধ্যে পেতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণের মাধ্যমে। এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে ইরানের বাইরে অবস্থান করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার খবর উল্লেখ করে টাইমস অফ ইসরায়েল বলেছে, ইসমাইল হানিয়াকে মোসাদ হত্যা করেছে আইআরজিসির এজেন্টদের মাধ্যমে। আইআরজিসির আল মাহাদি সিকিউরিটি ইউনিটের কয়েকজন সদস্যকে ভাড়া করে মোসাদ চেয়েছিল মে মাসে ইসমাইল হানিয়াকে হত্যা করতে। গত মে মাসে ইসমাইল হানিয়া ইরান সফর করেন নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে, কিন্তু সে সময় ইসমাইল হানিয়ার বাসভবনও ছিল অনেক লোক। সে কারণে তাকে হত্যার পরিকল্পনা তখন স্থগিত করে তারা। এরপর মোসাদের এজেন্টদের সহায়তায় তারা ভবনে শক্তিশালী বোমা পেতে ইরান ত্যাগ করে। এ বোমা পাতা হয় ইসমাইল হানিয়াকে হত্যার কমপক্ষে 2 মাস আগে। এদিকে হানিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে ইরান গ্রেফতার করেছে 1 ডজনের বেশি ইরানি কর্মকর্তাদের। ইরান এবং পশ্চিমা গণমাধ্যমে ইসমাইল হানিয়াকে হত্যার ধরন নিয়ে সম্পূর্ণ ভিন্ন বিবরণে এ হত্যাকাণ্ড কিভাবে চালানো হয়েছে তা রহস্যের চাদরে ঢাকা পড়ল। ইউক্রেন আর্মি দাবি করেছে, শুক্রবার তারা ক্রিমিয়ায় হামলা চালিয়েছে একটি রাশিয়ান সাবমেরিনের ওপর। রোস্তভ অন ডন নামক রাশিয়ান সাবমেরিনটি বন্দরে ভাসমান থাকা অবস্থায় হামলা চালায় ইউক্রেন। ইউক্রেন আর্মি দাবি করেছে, হামলার পর ডুবে যায় সাবমেরিনটি। তবে হামলায় সাবমেরিনের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইউক্রেন আর্মি। রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনের দাবির বিষয়ে কোনো কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দাবি সত্য হলে এটি রাশিয়ার বিরুদ্ধে একটি বড় আঘাত। শুক্রবার ইউক্রেন নতুন করে ঘোষণা দিয়েছে তারা ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা করছে। ইউক্রেন গোয়েন্দা সংস্থা প্রধান কিরিল বুদানভ শুক্রবার সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।